আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি বানাবো দারুণ মজাদার একটি রেসিপি। তো আজ আমি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই সিম্পল আর খুবই সহজভাবে বানাবো এই চিকেন রেসিপিটি। তো আজ আমি বানাতে চলেছি চিকেন মাখনি হান্ডি। তো চলুন দেখে নিই কীভাবে এই চিকেন রেসিপিটি বানাচ্ছি। তো প্রথমেই একটি কড়াই নিয়েছি, তার মধ্যে কিছু গোটা মশলা নিয়ে নিচ্ছি। ধনে নিয়েছি 4-5টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, গোটা জিরে আর সাথে গোলমরিচ আর 4-5টা থেকে এলাইচি। তো মিডিয়াম ফ্লেমে রেখে গোটা মশলাগুলোকে হালকা করে ভেজে নেব। তো খুব বেশি ভাজবো না, হালকা খালি ভেজে নেব, তাহলে এটা মশলার জন্য তৈরি হয়ে যাবে। তো এখানে ভাজা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি একটি পাত্রের মধ্যে। তো এই রান্নাটি আমি সাদা তেল আর বাটার দিয়ে করব। তো এখানে 1/2 কাপ মতো তেল দিয়ে দিলাম আর 2টো বাটারের টুকরো দিয়ে দিচ্ছি। তো বাটারটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। তো বাটারটা গলে যাওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব একটা পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে 4 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজ বেটে যে কোনো সবজি রান্না করলে অবশ্যই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবেন, না হলে কিন্তু পেঁয়াজের কাঁচা গন্ধটা থেকে যায়। তো পেঁয়াজটা দেখুন অনেকটা লালচে কালার চলে এসেছে বা বাদামি কালার চলে এসেছে। তো এখানে আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। তো চিকেনটা দেওয়ার পরে এখানে আমি 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। তো চিকেনটা এভাবে নাড়তে নাড়তে দেখবেন চিকেনের রঙটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে দেখুন চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো আদা রসুনের পেস্ট। তো এইগুলো দেওয়ার পরে আবারও 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। তো এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটাও থাকবে না আর মাংসের যে একটি স্মেল সেটাও কিন্তু চলে যাবে। তো এখানে দেখুন মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো টক দই। তো দইটা আগে থেকে একটু ফাটিয়ে নিয়েছি। তো টক দইটা দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো টক দইটা দেওয়ার পরে আবারও কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব মাংসটাকে। তো এখানে আমি একদমই পানি দিইনি, পানি ছাড়াই এই মাংসটাকে রান্না করব। তো ভাজা মশলাটা অ্যাড করে দিচ্ছি। ভাজা মশলাটা আমি একদমই মিহিভাবে মিক্সার করিনি, হালকা ভাব দেখুন মশলাটা বোঝা যাচ্ছে। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ব্ল্যাক পেপার यानी কি গোলমরিচ গুঁড়ো। তো এভাবে কষিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে মাংসটাকে রান্না করে নেব। তো এখানে দেখুন মাংসটা কতটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মাংসটা আর ভালো মতোভাবে সিদ্ধ হয়ে এসেছে। তো আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। তো এভাবে মাংস রান্না করলে যত কষবেন ততই কিন্তু মুরগির মাংসটা খেতে টেস্ট হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ মতো পাউডার দুধ। এটা হালকা গরম পানি করে গুলে নিয়েছিলাম। আর সাথে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। আপনারা দুধের জায়গায় ক্রিমও অ্যাড করতে পারেন। তো ভালো করে নেড়ে নেব।
তো মিডিয়াম ফ্লেমে রেখে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। তো এখানে রান্নাটা প্রায় শেষের দিকে। তো নামানোর আগে আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ মতো, আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি কিছুটা, আর দিয়ে দিচ্ছি টেস্টের জন্য একদম অল্প করে চিনি। আপনারা যদি একটু মিষ্টি খেতে চান সেক্ষেত্রে একটু বেশি চিনি দিতে পারেন। তো এই চিকেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। তো আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চ্যানেলটিকে এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।